নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কি জানেন? যার জন্য কড়ি চুরি সেই বড় চোর। আর মাথা ব্যথা বলে একটা রোগ আছে। দর্শক, একটা জিনিস খেয়াল করছেন, বিগত কয়েকদিন ধরে গোটা পশ্চিমবাংলার বেশ কিছু মানুষের মাথা ব্যথা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিরকম না, দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে উদ্বোধনে অংশগ্রহণ করার পর থেকে একটা গেল রব উঠে গেছে। প্রশ্ন অনেকেরই, কট্টরপন্থী বিজেপি যারা নিজেকে মনে করছে, যদিও তারা কট্টরপন্থী বিজেপি কিনা ঘোরতর সংশয় আছে। প্রথমত আমি চলে যাই শুভেন্দু অধিকারীর কথা। উনি নিশ্চয়ই রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে ফুটছেন যে একমাত্র বিজেপির নেতৃস্থানীয় একজন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে পুরীতে গিয়ে অংশগ্রহণ করেছেন। এইবার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষের যখন তার প্রথাগত পশ্চিম মেদিনীপুরের তার জেতা আসন থেকে তাকে যখন বর্ধমানে পাঠিয়ে দেওয়া হলো, তখন কি কেউ ভেবেছিল এর ভিতরে কোন অঙ্ক কাজ করছে? তখন কেউ ভেবেছিল যে এটা কেন এই ঘটনা কেন ঘটানো হচ্ছে? সত্যি তো, যারা 2 দিন 4 দিন পার্টিতে এসে নিজেকে কট্টরপন্থী বিজেপি বলে ঘোষণা করছে, স্বঘোষিত নেতা নেত্রী হয়ে উঠছে, যেমন ধরে শুভেন্দু অধিকারী, তিনি কতদিন বিজেপিতে এসছেন। যেমন ধরে কৌস্তব বাগচি, তিনি কতদিন বিজেপিতে এসছেন। 2 দিনই বিজেপিতে এসে যারা অরিজিনাল অন্য পার্টির লোক, শুভেন্দু অধিকারী যে মমতার ছত্রছায়ায় আঁচলের তলায় যা লালিত পালিত হয়ে বিজেপিতে এসে দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হচ্ছেন, সেটা কতদূর যুক্তিসঙ্গত? যে দিলীপ ঘোষ যে সাংগঠনিকভাবে সারা জীবন পার্টির জন্য এত দিলেন বা করলেন, তাকে অপমান করা হচ্ছে, 4 চক্রে যোগদান করতে দেওয়া হচ্ছে না কেন? দিলীপ ঘোষ নিজের সপক্ষে ভালো একটা ওয়াল খাড়া করবার চেষ্টা প্রায়শই করে থাকেন। কথাবার্তা তেমন ভাবে সেটাই বোঝা যায় যেটা বিজেপি তার হাতে ঘুরে দাঁড়িয়েছে। 2015 সালের পর থেকে সম্মুখ সমর দিলীপ ঘোষকে বারবার দেখা গেছে তৃণমূলের সঙ্গে যুদ্ধে। 2019 সালে যে বিপুল পরিমাণ বিজেপির যে সফলতা দিলীপ ঘোষ নিজের কৃতিত্ব বলে দাবি করে থাকেন, আচ্ছা, তার এই দাবির বিপক্ষে কি কোনো যুক্তি আছে? মানছি, সফলতা কখনো একজন ব্যক্তির হাত ধরে আসে না। রাজনীতি একটা সাংগঠনিক বিষয়, সেখানে অনেকেরই সফলতা একসঙ্গে বড় সাফল্য এনে দেয়, সবই ঠিক আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেখানে দাবি করে থাকেন যে 294 সিটেই আমি প্রার্থী, সেখানে কোন অর্থ এসে দাঁড়ায়? আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের মূল্যায়ন করলে কি অর্থ উপলব্ধি করতে পারি আমরা? এখানে সেই একই লজিক এসে দাঁড়ায় যে ভাঙা বাজারে বিজেপির দুঃসময়ে
বিজেপির উত্থানে দিলীপ ঘোষের ভূমিকা অনস্বীকার্য। সেখানে তিনি এরকম একটা দাবি করলেও করতে পারেন। আগে তো আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাপারটাকে তুলে ধরলাম বা তুলে ধরতে চাইলাম। আজ তৃণমূলের তথাকথিত অনেক নেতা নেত্রী বিজেপি ঘোষের প্রশংসায় পঞ্চমুখ। এর থেকে বিজেপির কিছু সে একই তথাকথিত দুদিন পার্টিতে আসা কিছু নেতা তারাও কিন্তু আশঙ্কা করছেন যে দিলীপ ঘোষ জালি, আমরাই প্রকৃত। ব্যাপারটা তো তা নয়, ব্যাপারটা তো সেইভাবে যুক্তিযুক্ত মনে হয় না। সেই জন্য তারা এই যুক্তির কোনো ধার ধারছে না বলেই তাদের মনে হচ্ছে যে দিলীপ ঘোষ কোনো ব্ল্যাকমেলিং এর শিকার। বিজেপির দুঃসবে যে দিলীপ ঘোষকে সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন, সেই উপলব্ধির পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ ব্ল্যাকমেলিং এর শিকার, এই বক্তব্য কতদূর যুক্তিযুক্ত সেটা আপনারা বলুন দর্শক।